জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জোর কদমে যাও এগিয়ে, ইসলাম আবার হোক আবার। খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা। একটু জিন্দাবাদ শব্দটা জোরে বলবেন, দেখবেন বাইরে যারা আছে মাঠে চলে আসবে, মাহফিলটা জমজমাট হবে। জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা। চারিদিকে জাহেলিয়াত নামছে আধার গুমরাহির, কেউটেরা সব তুলছে ফনা দাগাবাজির উচ্ছ্বাসের। সত্য ন্যায়ের ঝান্ডা আজি লুণ্ঠিত ভোলুণ্ঠিত, রাহু আজি আকাশ রাজা তপহ অপগুণ্ঠিত। আর কতকাল করবে দাপট ভণ্ড দিগের চণ্ডবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা। জিন্দাবাদ 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 খোদার সেনা। 12 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ, পীরাউলিয়া শহীদ গাজীর এই দেশ, এই বাংলাদেশ। ঠিক না বল? আরেকটু জোরে। 16 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ, পীরাউলিয়া শহীদ গাজীর এই দেশ, এই বাংলাদেশ। হেথায় শুয়ে শাহ জালাল, শাহ কামাল খান জাহান, শাহ মখদুম, শাহ আমানত, জিন্দা অলি শাহ সুলতান, নিজামপুরি পীর কারামত, বীর শরিয়ত পীর নেসার। এদেশে তাদের সামনে চলো, আল্লাহ সহায় ভয় কি আর। সামনে চলো দাও মিটিয়ে সব বাতিলের স্বপ্ন সাত। জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা। জিন্দাবাদ 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 খোদার সেনা। জিন্দাবাদ। বিজ্ঞান বলেছে প্রতিটি হার্টের মধ্যে 84 বার আল্লাহ নাম লেখা আছে। বিজ্ঞানীদের লেটেস্ট আবিষ্কার হচ্ছে, যে জাতি যত বেশি আল্লাহ বলে ওই জাতির হার্ট তত সলভ থাকে, হার্ট তত ভালো থাকে, হায়াত তত লম্বা হয়। আমরা এখানে কারা কারা লম্বা হায়াত চাই, একটুকে হাত আল্লাহকে দেখাবো আমরা। হাতটা উঁচু করে রাখুন। যারা যারা লম্বা হায়াত চান একটু গলাটাকে আছাড় মারুন এভাবে। আর একবার, এবার সবাই মিলে বলুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবের মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন, সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, পথ হারা মানুষের পথের দিশারি, অসভ্য মানুষকে যিনি সভ্যতার স্বর্ণশিখরে পৌঁছে দিয়েছিলেন, যিনি দি পার্সোনালিটি অফ মুহাম্মদ। ইট ইজ মাস ডিফিকাল্ট টু গেট ইনটু দি হোল ট্রুথ অফ ইট। What a dramatic suggestion of picture science there is. Muhammad the prophet, Muhammad is the orator, Muhammad is the philosopher, Muhammad is the businessman, Muhammad is the political leader, Muhammad is the president, Muhammad is the prophet, Muhammad is the highly teachers, Muhammad is life all side complete. আপনার আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে দরুদ পড়লেন মনে হচ্ছে নবীজির প্রতি ভালোবাসার অভাব। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু। যত রাত্রে আমাকে স্টেজে তুলে দেওয়া হয়েছে, এই মহান রাতের প্লেয়ার আমি না। অল্প একটু সময় আপনাদেরকে একটু কি বলে ঘুটুর মুটুর করেই বিদায় নেব। 25 পারার 11 পৃষ্ঠার 8 লাইন, 43 নম্বর সূরা, সূরাটির নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 44। সূরা নম্বর 43, আয়াত নম্বর, একটু জোরে বলুন, একটা মাত্র ছোট্ট আয়াত। ইন্নাহু লাযিকরুল লাকা ওয়াল কওমিকা ওয়া সাওফা তুসআলুন।
এই ছোট্ট একটা আয়াতের উপরে সংক্ষিপ্ত একটু কথা বলে এই বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়ের, এই পৃথিবীর বুকে যতগুলো ধর্মগ্রন্থ আছে, আমরা যারা বিভিন্ন ধর্মের উপরে স্টাডি করেছি, যারা আপনারা করেছেন, কমপ্লিট কোড অফ লাইফ একটি পুস্তকের মধ্যে আছে, এরকম বই আজও পর্যন্ত একটাও আবিষ্কার হয়। আরেকটু জোরে বলেন, একটাও আবিষ্কার হয়। পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে, যেই কিতাবটাতে আপনার রান্নাঘর থেকে শুরু করে শ্বশুর বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, চাচার বাড়ি, বাবার বাড়ি, ইউনিয়ন চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিটি মেয়র, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, জাতিসংঘের মহাসচিব সহ আন্তর্জাতিক মণ্ডল পর্যন্ত পরিচালিত করার যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। একটু মেহেরবানি করে বলুন, ওই কিতাবটার নাম কি? আরেকটু জোরে। আমাদের সমস্যাটা কোথায়? আমরা যারা অরেটর, আমরা যারা বক্তব্য দেই, আমাদের একটু চোখটা নিচ থেকে উঠে উপরে চলে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের চোখটা দেওয়ার দরকার ছিল এইভাবে, কিন্তু আমরা এইখান থেকে তুলে এই পর্যন্ত আনছি। মানে আলোচনা করতে গিয়ে ধাক্কা মারি সংসদে, জাতিসংঘে। কিন্তু সংসদে যেতে হলে, জাতিসংঘে পৌঁছতে হলে এই জাতিকে কোরআন শেখাতে হবে, নামাজ শেখাতে হবে, রোজা শেখাতে হবে, নৈতিকতা শেখাতে হবে। এই বিষয়গুলোতে আমাদের খুব বেশি হাত, আর একটু জোরে বলেন না, খুব বেশি হাত। এই জন্য আমাদেরকে নিরপেক্ষভাবে বিবেচনা করতে হবে। এই জমিনে প্রতিটি মুসলমান চায় আমার আল্লাহর কোরআন জাতীয় সংসদে যাক। আরো জোরে বলেন। বাংলার, বিশ্বের সমস্ত মুসলিমরা চায় কোরআন জাতিসংঘে যাক। একটা জিনিস কি এক জায়গায় পৌঁছে দেওয়ার নাম কায়েম নয়, টিকে থাকার নাম কায়েম। আরো জোরে বলেন। আপনি এই জাতির ভোটে নির্বাচিত হলেন, কিন্তু জাতি কোরআন মানে না। আপনি আইন করে এই জাতিকে আল্লাহওয়ালা বানাতে পারবেন না। আর একটু জোরে বলেন, পারা যাবে? এই জন্য জাতির আমলের পরিবর্তন করে, জাতিকে সহনশীল তৈরি করে, তারপরে সেই জায়গায় যেতে হবে। কথা বলেন ঠিক না ভুল? আর একটু জোরে বলেন। সম্মানিত দিনী ভাইরা আমার, ওই দিক টার্গেট না, ছোট্ট যে আয়াতটি, আমি আয়াতটির বাংলা অর্থ করে দিই। আল্লাহ বলেছেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা। ও নবী, আপনার উপরে একটা জিকির নাজিল করা হয়েছে। একটু মেহেরবানি করে বলুন, এই জিকিরটার নাম কি? আরো আস্তে করে, আরো আস্তে। ইন্নাহু লাযিকরুল লাকা। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জিকিরের নাম শুনলে একদল মানুষের গায়ে অ্যালার্জি হয়, আর একদল মানুষ আছে কোরআনের কথা শুনলে ওদের চুলকায়। এত আস্তে বলেন কেন? একটু জোরে বলেন না। কিন্তু ওরা একজনও জানে না যেইটাই জিকির ওইটাই কোরআন। যেটাই জিকির, আর একটু জোরে বলেন, যেটাই জিকির, যেটাই কোরআন। অতএব যারা জিকির শুনে চুলকায় ওরাও ভুল, যারা কোরআন শুনে চুলকায় ওরাও, আর একটু জোরে বলেন না, ওরাও। আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে কি কেউ চুলকানি আছে নাকি? থাকলে আল্লাহর রাস্তায় একটু বসুন, ছোট্ট করে একটু মলম দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাহু লাযিকরুল লাকা, কোরআন আপনার জন্য জিকির, ওয়া লিকওমিকা, আপনার উম্মতের জন্য জিকির, ওয়া সাওফা তুসআলুন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কোরআনকে যারা জিকিরের বই হিসাবে মেনে নিবে না, কোরআনকে যারা সংবিধান মানবে না, কোরআনকে যারা স্মরণিকা মানবে না, ওয়া সাওফা তুসআলুন, কাল কিয়ামতের ময়দানে না মানার কারণে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে। একটু মেহেরবানি করে বলুন তো, কোরআনটা কার?
আরো জোরে, জোর হলো না, সবাই কর। কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। কারো সন্দেহ আছে নাকি? আল্লাহ কিভাবে পাঠাইছে আমি বুঝতাম না। তো আমি ছোট্টবেলায় স্যালো মেশিন কিনতে গেছিলাম আমার বাপের সাথে, কিনলাম তো একটা হলুদ কাগজ দিছে, চায়না লেখা, আমি পড়তে পারি না। আব্বাকে বললাম এটার মধ্যে কি লেখা আছে? আব্বা বললো ওই চায়না লেখাও বুঝবি না। আমি বললাম আপনি তো বুঝছেন, কমপক্ষে বুঝান। ওটার মধ্যে লেখা আছে ওই হ্যান্ডেলটা ওই ফুটা দিয়ে ঢুকাই দিতে হবে। হাসেন কেন? তারপর বললাম তারপর কি লেখা আছে? ওই যে বাম দিকে একটা কান আছে ওইটা টান ধরে উঁচা করতে হবে। আমি বললাম তারপর? কয় ঘুরাইতে হবে। কয় তারপর? কয় ঘুরাইতে ঘুরাইতে কান ছেড়ে দিয়েও ঘুরাইতে হবে। বললাম তারপর? কয় এরপর স্টার্ট হবে। তা আমি বললাম এই বই বানাইছে কে? কই এই মেশিন যিনি বানাইছে ওই বইও তিনি বানাইছে। আরো আসতে কর। মোবাইল যিনি বানিয়েছে উনিও একখান বই বানাইছে, বানায় নাই? ওই বইয়ের মধ্যে দেওয়া আছে এইটা টিপলে রিসিভ হবে, এইটা টিপলে কেটে যাবে, এইটা টিপলে মেসেজ, এইটা টিপলে ফেসবুক, এইটা টিপলে হোয়াটসঅ্যাপ, এইটা টিপলে ইনস্টাগ্রাম, এইটা টিপলে মেসেজ, এইটা টিপলে ইন্টারনেট, ইত্যাদি ইত্যাদি। ভাই আমার ক্ষমতায় আছেন, ওনার দল পাওয়ারে, পীরগঞ্জের কিং, কথা কর না কেন? এখন উনি বাজার থেকে 30,000 থেকে একটা মোবাইল কিনে আনছে, আনার পর উনি বলতেছে আমার দল পাওয়ারে। মোবাইলের সৃষ্টিকর্তার বইয়ে লেখা আছে সবুজটা দিয়ে রিসিভ করো। ভাই আমার বলতেছে দল পাওয়ারে, আমি সবুজটা টিপবো না, লালটা টিপবো। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি, জাসদ, জাপ্পা, সরমনাই, ফুলফুরা, আটরশি, দেওয়ানবাগি, সুরেশ্বরী, দয়াল বাবা, কেবলা কাবা, যে বাবারই মুরিদ হন হাত উঁচু করে বলেন ভাইয়ার পাওয়ারে কি মোবাইল রিসিভ হবে? যেভাবে বললেন মনে হয় হবে। আর একটু জোরে বলেন মোবাইল কি রিসিভ হবে? এই মোবাইলের এই নিয়ম বানাইছে এই মোবাইলের সৃষ্টিকর্তা। মাইকের সৃষ্টিকর্তা একটা বই বানাই দিয়া বলছে যে এই জ্যাকের মধ্যে, ফুটার মধ্যে ওইটা ঢুকাই দিতে হবে, মাইকটা এখানে রাখতে হবে, কানগুলো মশরায় দিতে হবে, ইউনিটের সাথে সংযোগ দিতে হবে। মোবাইল অপারেটর যদি বলে বাপের 30,000 টাকায় আহুজা ইঞ্জিন কিনেছি, আমি ওগুলো মানব না, আমি আর এক জায়গা ফুটা করে ওখানে ঢুকাবো। আস্তে আস্তে কর। এ মুসলমান হবে? তাহলে বোঝা যাচ্ছে মোবাইল যে যেটা বানায় ওটা পরিচালনার জন্য এখন বই তিনিই বানায়। মাইক বানাইছে মানুষ, বই বানাইছে মানুষ, মোবাইল বানাইছে মানুষ, বই বানাইছে মানুষ, স্যালো মেশিন বানিয়েছে মানুষ, বই বানাইছে মানুষ, ফ্রিজ বানিয়েছে মানুষ, বই বানিয়েছে মানুষ। চিৎকার মেরে বলুন মানুষ যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে, জোর হলো না। মানুষ যদি আল্লাহ বানিয়ে থাকে, মানুষের জন্য একটা কিতাব পরিচালনার জন্য একটা পুস্তক দিয়েছেন, ওইটার নাম কি? মোবাইলের বই মতো না টিপলে মোবাইল চলে না, ফ্রিজের বই মতো না ঘুরাইলে ফ্রিজ চলে না, মাইকের বই মতো না চালাইলে মাইক চলে না। এরপরে আর একটা সেলাই মেশিন 6,000 টাকা দাম, ওঠারও একটা বই আছে, ওইটার মতো না চালাইলে সেলাই মেশিন চলে না। তাহলে আমি কেমনে বলবো যে মানুষের সৃষ্টিকর্তা আল্লাহর বিধান কোরআন মতো না চললে মানুষ ভালো থাকতে পারে? মেহেরবানি করে বলুন ভালো থাকতে পারে নাকি? আরেকটু জোরে বলেন পারে? এই জন্য কোরআনের আলোচনা যাওয়ার আগে আমাদেরকে 4টা মূলনীতি মানতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। মুখস্থ করেন। 1 নম্বর মূলনীতি, কোরআন বলার আগে 3টা মূলনীতি মানতে হয়। কোরআন বলার আগে কয়টা? আমার দিনী ভাইয়ের 1 নম্বর মূলনীতি হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আল্লাহ বলেন যখন কোরআন পড়বা, কোরআন ধরবা, খবরদার অদগায়, অদগায় বোঝেন তো, রংপুরের মানুষ তো বুঝার কথা, খবরদার অপবিত্র গায়ে, খবরদার অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবে না। মুতাহহারুন, ওযু করবে, গোসল করবে, এরপর কোরআন ধরবে। মেহেরবানি করে বলুন তো হুকুমটা কার?
আরো জোরে। আল্লাহর কোরআনের প্রথম মূলনীতি হলো কোরআন পড়ার আগে আমরা পবিত্র হয়ে নেব। একই হুকুম, যদি কোনো মানুষ পবিত্র অবস্থায় কোরআন শুনে, পবিত্র অবস্থায় কোরআন শোনার কারণে আল্লাহ তার কলিজার মধ্যে বরকত নিয়ে দেয়। কিন্তু আজকে কষ্ট হয়, আমাদের বাংলাদেশে প্রতিটি গ্রামে গ্রামে মাহফিল হয়, হুজুররা আন্তরিকতার কম অভাব নাই, পূর্ণ আন্তরিকতা সহকারে ওয়াজ করে, কিন্তু ওয়াজ কলিজায় যায় না। কথা বলেন, কারণ কি? আরে ওয়াজ শোনার পরে 1 ঘন্টা পর বিড়ি খাওয়ার বিরতি দেয়। আসতে করে বাবা, একটু জোরে কর না। আমি নিজেই দেখেছি, ওয়াজ শোনার পর সোজা গেল সাইটে, খাড়ায় কাম করে চলে আসলো। আরো আসতে কন। এই জন্য কোরআন শোনার আগে আপনারা পবিত্রতা অর্জন করবেন। কোরআন বলার আগেও পবিত্রতা অর্জন করতে হয়, কোরআন ধরার আগেও পবিত্রতা অর্জন করতে হয়। আল্লাহর কোরআনের মাহফিলের 2 নম্বর বিধান, কোরআন বলার 2 নম্বর বিধানটা আমার আল্লাহ 14 পারার 17 পৃষ্ঠার 6 নম্বর লাইন 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নাহল, আয়াত নম্বর 97। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বিধানটা বললেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা কোরআন বলবে, আমি আল্লাহর দেওয়া 3টা মূলনীতির 2 নম্বর মূলনীতিটা হলো, বান্দা কোরআন বলার সময় শুরুতে একবার পড়ে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আর একটু জোরে পড়লে কি গুনাহ হবে? কোরআন সুর বলার আগে আউযু বিল্লাহ পড়তে হয়, এই হুকুমটা কার? একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহর কোরআনুল কারীম বলার 3 নম্বর বিধানটা হলো, কোরআন বলার জন্য 7টা মূলনীতি মানতে হয়। এর মধ্যে 3 নম্বর মূলনীতিটা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 19 পারার 18 পৃষ্ঠার 3 লাইন 27 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নামল, আয়াত নম্বর 30, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। একটু মেহেরবানি করে সবাই মিলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির। কোরআনুল কারীম বলতে গেলে 3-4টা মূলনীতির 3টা মূলনীতি। 1 নম্বর, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে। একটু মেহেরবানি করে বলুন, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে। কোরআন বলতে গেলে 1 নম্বর আউযু বিল্লাহ বলতে, 3 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলতে হবে। একটু মেহেরবানি করে বলুন, এই 3টা হুকুম, এর কোনো একটা, সব কয়টাই কার? আর একটু জোরে বলেন কার? যে ভাইরা শুরু করতে না করতে উঠার তালে আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি, একটু গুছানোর সুযোগ দেন, যাওয়ার সুযোগ পাবেন না ইনশাআল্লাহ। করে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আল্লাহর কোরআনের মাহফিলের 4 নম্বর যে বিধানটা, 28 পারার 2 পৃষ্ঠার 11 লাইন 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। হে ঈমানদারেরা, যখন কোরআনের মাজলিস থেকে তোমাদেরকে বলা হবে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাও, 1 সেকেন্ড দেরি করা যাবে না, ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে দিতে হবে। একটু মেহেরবানি করে বলুন তো, এই হুকুমটাও কার? আমি চত্রার ভাইদের কাছে একটু কোরআনের প্রেম দেখতে চাই। কারা কারা কোরআনকে আমরা ভালোবাসি? যারা আমরা কোরআনকে ভালোবাসি, ওই কোরআন বলেছে ফাঁকা জায়গা পূরণ করতে হবে। আমার ভাইরা, ধান থাকলে ধানের সাথে পাতান থাকে, সিটা থাকে,
কিছু মানুষ হয়তোবা তাদের প্রয়োজনে উঠে যাবে, কিন্তু আজকের ময়দানে অরিজিনাল ধানওয়ালা ঈমানওয়ালা মানুষগুলোকে দেখতে চাই যে মানুষগুলো কোরআনের ময়দানে সামনের দিকে এগিয়ে আসবে। একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে মাত্র 1 মিনিটের মধ্যে ফাঁকা জায়গা পূরণ করে দিয়ে সামনের দিকে এগিয়ে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একজন মানুষও বসে থাকবেন না, পিছনে একটা পরিবেশ করে দেন। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ওই কোণে কিছু বাবাজি আছেন, একটু মেহেরবানি করে এগিয়ে আসেন না। পিছনে 2-4 জন ভাই আছেন, একটু সামনের দিকে এগিয়ে আসেন। লা ইলাহা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আবু জেহেল কাফের হয়, সিন দেখলো আমার নবীকে, উম্মত হয় দেখলাম না তো দুঃখ রইল মনেতে, লা ইলাহা, জোরে লা ইলাহা, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআনের মাহফিলের কোরআন শোনার মূলনীতি 4টা। একটু জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 4টা কমপক্ষে আজকে নিয়ে যান। 1 নম্বর, কোরআন অপবিত্র অবস্থায় ধরা যাবে। 2 নম্বর, কোরআন বলার আগে আউযুবিল্লাহ বলতে। 3 নম্বর, বিসমিল্লাহ বলতে। শোনার সময় ফাঁকা জায়গা পূরণ করতে হবে। এই সব কয়টা হুকুম কার? আর একটা বিধান আছে শ্রোতাদের জন্য। 9 পারার 15 পৃষ্ঠার 12 লাইন, 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আরাফ, আয়াত নম্বরটা 204। আমার আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলেন বান্দা, যখন তোমাদের সামনে কোরআন বলা হবে মনোযোগ দিয়ে কোরআন শুনবে। একটু মেহেরবানি করে বলুন তো হুকুমটা কার? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আমার দেশের মানুষ কোরআন মনোযোগ দিয়ে শুনে না কিসসা? আর একটু জোরে কর। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোরআন টু কোরআন তাফসির কয়জনে শোনে? কাহিনী, ঢং, আজান, নাচ, এরপরে গান, তাল, এতে মানুষের হুড়ুহুড়ি লাগে। আমি আপনাদেরকে বলছি না যে এগুলো শুনবেন না, এগুলোতে লাভ আছে একটা। জোরে বলেন কয়টা? একটা লাভ, সেটা হচ্ছে কানের সুরসুরি মিটবে। কথা বলে না? আর একটু জোরে কর। এই লাভ ছাড়া আর কোনো লাভ নাই। কোরআন শুনলে টাটকা 3টা লাভ। আরো আসতে কোন আল্লাহু আকবার। টাটকা কয়টা লাভ? 1 নম্বর লাভ হলো মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু মিয়াত। আমার নবীজি বললেন, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর বলে কিংবা একটা অক্ষর শোনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কৃপণতা করলেও 10টা নেকি দেন। হযরত আবু বকর নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা নেকি কত বড়?
আল্লাহ নবী বললেন, আবু বকর, তুর পাহাড়টা যত বড়, এক একটা নেকি হলো তার 7 গুণ বড়। তুর পাহাড়ের ইতিহাস পর্যালোচনা করে দেখলাম, তুর পাহাড়টা হলো 7 স্কয়ার মাইল। তার মানে 7 গুণন 3, 7 গুণন 7। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকিকে 49 স্কয়ার মাইল পাহাড় বানিয়ে দিয়েছে। এক অক্ষরে কত নেকি? আমার দিনী ভাইরা, 2 নম্বর লাভ হলো, বিশ্বের কোন মহিলা যদি পেটে বাচ্চা নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের বাচ্চাটাকে মেধাবী বানায় দেয়। এটা কি ছোট লাভ না বড় লাভ? 3 নম্বর লাভ হলো, কোরআন তেলাওয়াতের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, ওই টুক টাইমের জন্য আমার আল্লাহ মাঝখানে যতগুলো মুমিনের কবর আছে সবার কবর আযাব হালকা করে দেয়। একটু মেহেরবানি করে বলুন, লাভগুলো ছোট না বড়? আর একটু জোরে বলুন, লাভগুলো ছোট না বড়? আমি ছোট্ট করে জিজ্ঞেস করি, এবার আপনারা বলেন, কোরআন শুনবেন না কেচ্ছা? আর একটু জোরে বলেন, কোরআন না কেচ্ছা? এখন প্রশ্ন করবেন, নেসারি হুজুর কোরআন শুনবো কেন, কোরআনে কি আছে? আমি সত্যি করে বলছি, আমি আল্লাহর কোরআন গবেষণা করে দেখেছি, আল্লাহর কোরআনের মধ্যে এমন 10টা জিনিস আছে পৃথিবীর কোন কিতাবের মধ্যে 10টা জিনিস নাই। 1 নম্বরটা হলো, কোরআন একমাত্র কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আরো আসতে কর, কোরআন একমাত্র কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন একমাত্র কিতাব যে কিতাবের উপরে চ্যালেঞ্জ করে আজও পর্যন্ত কেউ টিকতে পারে। পৃথিবীতে কোরআন একমাত্র কিতাব যে কিতাবটার মোকাবেলায় অন্য কোন কিতাব তৈরি হয়। কোরআন একমাত্র কিতাব যে কিতাবের একটা সূরাকে মোকাবেলা করার মতো কোন দার্শনিক পয়দা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়ুন সবাই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। মেহেরবানি করে বলুন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? ভুল আছে নাকি? একজন লেখক লেখিকা, এর নাম হচ্ছে ডক্টর তাফরেদা মারিয়ে। এই লেখিকা একটা বই লিখেছিলেন, এই বইটার নাম হচ্ছে আই লাভ ইউ। কি নাম? 280 পৃষ্ঠার একটা বই। এই আই লাভ ইউ লেখার পর মার্কিন বাজারে এই বইটার মূল্য উঠেছিল, এমন এক সময় এসেছিল যে এত বেশি চাহিদা, 280 পৃষ্ঠার একটা বই কয়েক লক্ষ মার্কিন ডলারেও মার্কিনিরা কিনেছে। তো ফকিন্নি যখন বড় লোক হয় তখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়। কথা বলেন না কেন? যার বৈধতা থাকে তার দাপট কম হয়, যারা অবৈধ তারা চিল্লায় বেশি, তারা রাগ করে বেশি, তারা মাইন্ড করে বেশি। এত আস্তে বলেন কেন? একটু জোরে বলেন না ভাই। মাইকে তো আমি, সমস্যা আমার হবে, আপনাদের সমস্যা কোথায়? যারা অবৈধ তাদের রাগ বেশি। কথা বল না কেন? সম্মানিত দিনী ভাইরা, এই শয়তান বই লেখার পর গোটা দেশে বিবৃতি দিল, ফকিন্নি বড় লোক হয়েছে। 280 পৃষ্ঠার বই সর্বোচ্চ $2 $1 বিক্রি হওয়ার কথা, সেটা তো কয়েক লক্ষ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। এই জন্যই শয়তান গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করছে যে আমার বইটা যত বেশি পড়া হয় পৃথিবীতে তত বেশি কোনো বই পড়া হয় না। নাউজুবিল্লাহ, আসতে কর। এত বই, এত বেশি কোনো বই পড়া হয় না। ফকিন্নি যখন চ্যালেঞ্জ করেছে, মুসলিম বিশ্বের একটা স্বভাব আছে, আমরা কাজ করতে না পারি চিল্লাইতে পারি ভালো। আমাদের কি আছে? ফেসবুকে ইসলাম প্রচার করি, ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ। রাজপথে আমরা নামলেই খবর আছে।
আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কর। নারায়ে তাকবীর স্লোগান দিলেই খবর আছে। আমাদের পিস্তল আছে নাকি? আমাদের পিস্তল নাই, আমাদের বোমাও কি আছে? শুধু মুখটা আছে। মুসলমানদের ওরা চ্যালেঞ্জ করলো যে আমার বইটা যত বেশি পড়া হয়, কোন বই তত বেশি পড়া হয় না, কেউ দাঁড়ায় না। বর্তমান যিনি কাবা শরীফের খতিব আব্দুর রহমান আল সুদাইসি, উনি ছোট্ট করে একখানা চ্যালেঞ্জ নিলেন। চ্যালেঞ্জ নিয়ে বললেন, তোমার বই, তুমি বলেছ তোমার বইটা বেশি পড়া হয় আর তোমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, 1 নম্বর চ্যালেঞ্জ নিলাম, তোমার বইয়ের মধ্যে লক্ষ্য 280 পৃষ্ঠা বইয়ের মধ্যে সবটাই ভুল। 2 নম্বর চ্যালেঞ্জ করলাম, তোমার বইটা যত বেশি পড়া হয়, পৃথিবীতে এমন বই আছে তার চেয়ে কয়েক কোটি গুণ বেশি পড়া হয়। একটু মেহরবানি করে বলুন, আছে না নাই? আর একটু জোরে জোরে বলতে হবে, আছে না নাই? পৃথিবীতে এরকম অনেক বই আছে যে বইগুলো আমাদের বই, এই তোমার বইয়ের চেয়ে বেশি পড়া হয়। জরিপ নেওয়া হলো। আমার দিনী ভাইয়েরা, ডক্টর তাফরিদার মারিয়ের আই লাভ ইউ এরপরে খোলা হলো। উনি শুরুতেই লিখে দিয়েছেন, পৃথিবীতে যে যত বড় প্রেমিক সে তত বড় সুস্থ। আপনারা একটু মেহেরবানি করে বলুন, যে যত বড় প্রেমিক সে বেশি সুস্থ না বেশি অসুস্থ? একটু জোরে বলেন না। যারা প্রেম করে বিয়ে করছে ওরা জানে কঠিন কতটা কষ্ট এটা, কতটা সত্যি এটা। যারা প্রেম করে বিয়ে করেছে একদিনও রাতে ঠিক মতো শান্তিতে ঘুমাইতে পারে না। হয়তো কোনোদিন এক ওই খায় না, না আইলে আর একজন খায়, গলার দড়ি সবসময় রেডি থাকে। আর একটু আসতে বলেন না রে ভাই। আমার দিনী ভাইরা, ও লিখেছে যে যত বড় প্রেমিক সে তত বড় সুস্থ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, 8 নম্বর সূরা, সূরাটির নাম সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর 2 এবং 3 সুন্দর করে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। সুন্দর করে তেলাওয়াত করে শোনায় দিলেন। এ ডক্টর তাফরিদা মারিয়ে, তুমি বলেছো যে যত বেশি প্রেমিক সে তত বড় সুস্থ। আর আমি বললাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, যে যত বেশি কোরআন আয়াত রেখেছে সে তত বেশি সুস্থ। একটু চিৎকার মেরে বলুন তো কথাটা কার? আরো জোরে। জোরে হলো না। তাহলে এবার আপনারা বলুন তো, সুস্থতার নিয়ামত প্রেম না কোরআন? আর একটু জোরে বলেন। সুস্থতার সবচেয়ে বড় ঔষধের নাম হলো কোরআন। আর শয়তান বলেছে বড় ঔষধের নাম আই লাভ ইউ। আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, এক এক করে 9টা পয়েন্ট দিলেন, সব কয়টাও ধরাশায়ী। এরপরে শুরু হলো কোন বইটা বেশি পড়া হয়, ডাক দিয়ে নিয়ে আসা হলো। ওখানে উপস্থিত করা হলো বেদের 10 জন পাঠককে। ঋগ্বেদের 10 জন পাঠক, সামবেদের 10 জন পাঠক, অথর্ব বেদের 10 জন পাঠক, উত্তরায়ণ বেদের 10 জন পাঠক। আমার দিনী ভাইরা, কিতাবুল মুকাদ্দাসের 10 জন পাঠক, ত্রিপিটকের 10 জন পাঠক, ওল্ড টেস্টামেন্টের 10 জন পাঠক, নিউ টেস্টামেন্টের 10 জন পাঠক। সেই সাথে বলা হলো মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের 10 জন পাঠকও সেখানে রাখা হলো। ঋগ্বেদের 10 জন পাঠককে একজনকে জিজ্ঞেস করা হলো, তুমি কয় খতম দিছো?
ঋগ্বেদের পাঠক বলে আমি এখনো খতম দেই নাই, যখন যেখানে লাগে ওইখানে পড়ি। ওল্ড টেস্টামেন্টের পাঠককে জিজ্ঞেস করা হলো তুমি কয় খতম দিছো? কয় আমিও দেই নাই। নিউ টেস্টামেন্টের পাঠককে জিজ্ঞেস করা হলো তুমি কয় খতম দিয়েছো? আমিও দেই নাই। এরপরে ত্রিপিটকের পাঠককে জিজ্ঞেস করা হলো তুমি কত খতম দিয়েছো? বলছে আমিও দেই নাই। এরকম করে কেউ দেয় নাই। এক মৌলবি সেরা ফাটা জামা পরে বসে আছে, মাথার টুপিটা তেমন ভালো না, কোকড়ানো। মৌলবিকে জিজ্ঞেস করা হলো তুমি কোরআন কয় খতম দিয়েছো? ভাগ্যক্রমে মৌলবি সাহেব হাফেজ ছিলেন। উনি বলেন কত খতম দিয়েছি আমার মনে নাই, তবে আমার এইটুকু মনে আছে কোরআন যখন আমি মুখস্থ করেছি, একটি আয়াত মুখস্থ করতে কমপক্ষে 70 বার আয়াতটাকে পড়তে হয়। আমার কোরআন মুখস্থ করতে 70 বার খতম দেওয়া হয়েছে। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। দুহাত উঁচু করে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে বুঝা যাচ্ছে। আরেকজন পাঠককে জিজ্ঞেস করা হলো আপনি কয় খতম দিলেন? ওই পাঠক বললেন আমি কোরআনের হাফেজ, প্রতি বছর তারাবি পড়াই। কমপক্ষে রাত্রিবেলায় তারাবি পড়ার জন্য দিনের বেলায় ওই পারাটাকে 20 বার পড়া লাগে। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আমার রাত্রিবেলায় পড়ার জন্য দিনের রাত্রিবেলায় তারাবি পড়ার জন্য দিনের বেলায় 20 বার পড়তে হয়। আমার দিনী ভাইরা, ডক্টর তাফরেদা মারিয়ের একজন পাঠককে ডাক দেওয়া হলো যে তুমি কয় খতম দিয়েছো? ওই পাঠক বলেন কষ্ট করে আমি 1 খতম দিয়েছি। 1 খতম দেওয়ার পর আমার কাপড় নষ্ট হয়েছে 3 বার। আরেকটু আস্তে কর নাউজুবিল্লাহ। আরেকটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে বই দিয়ে কাপড় নষ্ট হয় ওটা কি ভালো বই? আরেকটু জোরে বলেন ভালো হয়? অবশ্যই সেই বইটা ভালো হতে পারে না। এই জন্য আমি বলে থাকি যে কিতাবটি গোটা পৃথিবীতে বিনা রাষ্ট্রীয় হুকুমে, রাষ্ট্রের কোন দিক নির্দেশনা নাই, জাতি সব নিজ ইচ্ছায় পবিত্র কোরআনই একটা মাত্র গ্রন্থ যেটি প্রতিদিন হাজার হাজার বার খতম হয়। হয় না? হয় না? আপনারা যে মাদ্রাসায় আজকে মাহফিল করতেছেন, এই মাদ্রাসায় প্রতিদিন ফজরের নামাজের সময় তেলাওয়াত হয় নাকি হয় না? আরেকটু জোরে বলেন হয় নাকি হয় না? তাহলে পৃথিবীতে একটা মাত্র কিতাব, যেই কিতাবটাতে আজও পর্যন্ত কোনো সমকক্ষ নাই, ভুল নাই, একটু মেহেরবানি করে বলুন ওই কিতাবটার নাম কি? আরো জোরে। জোর হলো না। এই কোরআনটাকে আমরা বাড়ি থেকে রাষ্ট্র পর্যন্ত মানতে চাই। কারা কারা রাজি আছে? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় না। আমার দিনী ভাইয়েরা, কোরআনুল কারিমের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, 10টা বৈশিষ্ট্য বলবো। 2 নম্বর বৈশিষ্ট্যটা আপনারা সবাই জানেন, আমার সাথে পড়েন। ইয়াসিন ওয়াল কুরআনিল। আপনারা জানেন না ভাই সূরাটা? একটু তাহলে পড়ুন না। ইয়াসিন ওয়াল কুরআন ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর কোরআনের বৈশিষ্ট্যটা হচ্ছে কোরআন হচ্ছে বিজ্ঞান। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনের 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে কোরআন হলো বিজ্ঞান। আমরা গ্রামের মানুষ, কম শিক্ষিত মানুষ, আমরা মনে মনে চিন্তা করি কিসসা কাহিনী মনে হয় ইসলাম। বাপজানেরা, আসলে কিসসা কাহিনী ইসলাম নয়, বিজ্ঞান এমন একটা জিনিস। আমি আবু সাইদ নেসারি এখানে আলোচনা করতেছি, দেখেন 5টা ক্যামেরা, এই সবগুলাই বিজ্ঞান। আমার প্রতিটি কথা, প্রতিটি শব্দ দাড়ি কমা সেমিকলন ইন্টারনেটে পেয়ে যাবেন কালকেই। কাল লাগবে না, আলোচনা শেষের আধা ঘন্টার মধ্যেই চলে যাবে। কথা বলেন না কেন? এইটাকে বলা হয় বিজ্ঞান। জোরে বলেন এইটাকে কি বলা হয়?
আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, যে নাস্তিক কোরআন বুঝে না ওই নাস্তিককে আপনাকে বিজ্ঞান দিয়ে বোঝাতে হবে। আমার আল্লাহ বলেন মানুষ জ্ঞান বিজ্ঞানে এত বেশি এগিয়ে যাবে, শুধুমাত্র কোরআন দিয়ে তাকে পক্ষে আনা নাও যেতে পারে, এই জন্য বিজ্ঞানের আশ্রয় নিতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন এই কোরআনকে যদি শুধু আমি ধর্মের গ্রন্থ বানাই তাহলে সবাইকে আনা যাবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে বিজ্ঞানের বই বানাই দিলাম যাতে করে সবাই মিলে কোরআনের ছায়াতলে এসে যায়। আমার দিনী ভাইরা কিছুদিন আগে লন্ডনে 40 জন ডাক্তার একত্রিত হয়েছে। কয়জন? 40 জন ডাক্তার একত্রিত হয়েছে। ডাক্তারদের টার্গেট হলো একটা জিনিস, তারা গবেষণা করে দেখবে মায়ের পেটে বাচ্চা হয় কিভাবে। ওরা বাপের পেট গবেষণা করে দেখলো বাপের পেটের মধ্যে কোনো বাচ্চা থাকার জায়গা নাই। মায়ের পেট গবেষণা করে দেখলো যে মায়ের পেটেও কোনো বাচ্চা নাই। ওরা অনেক টেনশন করলো, অনেক চিন্তা করলো, অনেক গবেষণা করলো, তাহলে বাচ্চা হয় কিভাবে? বাপের পেটেও বাচ্চা নাই, মায়ের পেটেও নাই, তাহলে বাচ্চাটা আসে কিভাবে? তার আগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল মায়ের ডিম্বের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে, এই বাচ্চাটা বাপের মিলনের কারণে ধীরে ধীরে বড় হয়। কিন্তু যখন ডক্টর লেভেনহুক 1867 খ্রিস্টাব্দে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, আবিষ্কার করার পর তারা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন যে আসলে মায়ের পেটে কোনো ডিম্বের মধ্যে বাচ্চা থাকে না। এই নিয়ে গবেষণায় বসলো 40 জন ডাক্তারের মধ্যে মুসলমান ছিলেন মাত্র একজন। একটু জোরে বলতে হবে, কয়জন? আরো জোরে। জোর হলো না। একজন মাত্র মুসলমান। আপনার কোরআন নাকি বিজ্ঞান, এইটা বুঝাচ্ছি। কারণ কোরআনের চেয়ে বড় বিজ্ঞানে পৃথিবীতে আর একটাও নাই। হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করে দেখবেন। আমার দিনী ভাইয়েরা 40 জন ডাক্তার তারা পরস্পর সিদ্ধান্ত গ্রহণ করলো যে কিভাবে বাচ্চা হবে। 40 জন ডাক্তার বলল একজন নারী এবং একজন পুরুষকে মিলন করানো হোক। মিলনের 3টা পিরিয়ড থাকে, একটা সেফ পিরিয়ড, একটা রেড পিরিয়ড, একটা ডেঞ্জার পিরিয়ড। ডেঞ্জার পিরিয়ডে মিলামেশা হলে বাচ্চা পেটে আসে। এই ডেঞ্জার পিরিয়ডে একজন নারী একজন পুরুষের সাথে মিলন করল। মিলন করার 35-40 দিন পর ওই মহিলাকে পরীক্ষা করার জন্য ল্যাবে নিয়ে আসা হলো। পেটের মধ্যে আল্ট্রাসোনোগ্রাম করা হলো অত্যাধুনিক মেশিন দিয়ে। আল্ট্রাসোনোগ্রাম করে দেখে ডিম্বের উপরের দিকে একটি কালো গোস্ত ডিম্বের উপরের দিকে এরকম করে আটকে আছে। একেবারে কালো কুসকুসে রক্ত জোকের মতো করে আটকে আছে। বিজ্ঞানীরা ভালো করে পরখ করে দেখল রক্ত ওইভাবে জমাট হওয়া মানে তো ক্যান্সারের লক্ষণ। বিনা কারণে যদি রক্ত জমাট বাঁধে এটা হলো ব্লাড ক্যান্সারের মূল কারণ। বিজ্ঞানীরা অনেক গবেষণা করে যেখানে রিপোর্ট লেখে রিপোর্টের গায়ে 3টি প্রশ্নবোধক চিহ্ন দ্বারা লিখে দিল ক্যান্সার। জোরে বলেন কি স্যার? আরো জোরে। জোর হলো না। 3টি প্রশ্নবোধক চিহ্ন দ্বারা সুন্দর করে লিখে দিল ক্যান্সার। ক্যান্সার লেখার পরে 39 জন সাইন করলো, কিন্তু যিনি মুসলিম ডাক্তার উনি আর সাইন করে না। ওনাকে ডাক দিয়া বলা হলো সাইন করো না কেন? মুসলিম ডাক্তার বলে কেমনে সাইন করব? তোমরা বলেছো এটার মধ্যে নাকি ক্যান্সার, কিন্তু কোরআন বলেছে, বিজ্ঞানের কোরআন বলেছে এটা ক্যান্সার নয়। অমুসলিম ডাক্তাররা বলছে কোরআন যেটা বলছে ওইটাই তো লেখলেই হয়। মুসলিম বিজ্ঞানী পেটটা উল্টায় দিয়ে পেটের পিছনে সুন্দর করে লিখে দিলেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। কষ্ট না হলে জোরে বলুন আল্লাহু আকবার। মুসলিম ডাক্তার লিখে দিলেন যে আল্লাহ বলেছেন বাপের বীর্য মায়ের পেটে গিয়ে জমাট বাঁধা রক্ত হয়েছে। মারহাবা কর। কে বলেছে? এত আস্তে বললে তো ওয়াজ হবে না। 3 জন থাকেন, একটু আওয়াজটা জোরে বলেন কে বলেছে? আরো জোরে সবাই কর। বাপের শুক্রকীট মায়ের পেটে গিয়ে জমাট বাঁধা রক্ত। আমার দিনী ভাইয়েরা সুন্দর করে মুসলিম ডাক্তার বললেন
সুন্দর করে আয়াতটা যখন লিখে দেয়া হলো, মুসলিম ডাক্তার এবার আরো 40 দিন পর মহিলাকে নিয়ে আসা হলো। মহিলাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে মুসলিম মহিলাকে আবার পরীক্ষা নিরীক্ষা করে এবার তাকিয়ে দেখে এবার সব ডাক্তাররা তাকিয়ে দেখে ডিম্বের উপরের দিকে একটা রক্তের গোস্তের টুকরা ফুলে আছে। গোস্তর টুকরা দেখে অমুসলিম ডাক্তাররা এবার ভয় পেয়েছে। বলল আমরা কয়দিন আগে দেখলাম রক্ত, এখন দেখি গোস্ত। এবার ক্যান্সার কেটে দিয়ে 3টি প্রশ্নবোধক চিহ্ন দ্বারা লিখে দিয়েছে টিউমার। জোরে বলেন কি মার? আরো জোরে। জোর হলো না। আমি প্রমাণ করতেছি আপনার কোরআনটা বিজ্ঞান। এটা প্রমাণ করব যে আপনার কোরআনটা কি মুসলিম। সবাই 39 জন ডাক্তার সুন্দর করে লিখে দিল হ্যাঁ এটা টিউমার। মুসলিম ডাক্তার একমত হতে না পেরে ওই প্যাডের অপর পৃষ্ঠায় সুন্দর করে আল্লাহর কোরআনের বিজ্ঞান লিখে দিলেন, সুম্মা কাসাউনাল ইদামা লাহমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। 80 দিনে গোস্তের টুকরা হয়ে গেছে। 120 দিনের দিনে মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষা করতে। এবার তাকিয়ে দেখে গোস্তের ভিতরে হাড্ডি ঢুকে গেছে। কি ঢুকছে? হাড্ডি ঢুকার পর মুসলিম ডাক্তাররা মুসলিম ডাক্তারদের ডাক্তার একটাই তো, ওরা যদি খাড়ায় মতে তাতে কোনো দোষ নাই। আপনি খালি রাস্তায় বাহিরে নারাই তাকবীর একবার কয়া দেখেন, খবর আছে। কথা বলেন না রে বাবা, একটু জোরে বলেন না। আপনি বের হয়ে বলে দেখেন ওরা খাড়ায় মতো, কোনো সমস্যা হবে না। আমার দিনী ভাইরা মুসলিম ডাক্তারকে ডেকে বলে, বেটা প্রতিবারই আমরা রিপোর্ট করি তারপরে কোরআনের আয়াত লেখিস। এবার তোর কোরআন কত বড় বিজ্ঞান আমি এটা দেখে ছাড়বো। লেখ এই জায়গায় তোর কোরআন কি বলছে। মুসলিম বিজ্ঞানী ডাক্তার বললেন যে তোমরা আমার কোরআন কি এত খাটো করো না, দাও পেট দাও, রিপোর্ট কি হয়েছে হোক, আমি আমার কোরআনের দর্শনটা লিখে দিব। সুন্দর করে পেটের গায়ে লিখে দিলেন, ফাকা সাউনাল ইদামা লাহমা। অমুসলিম বিজ্ঞানীরা, তোমরা ওই মেশিনের দিকে লক্ষ্য করে দেখো, মেশিন অবশ্যই রিপোর্ট করে দিয়েছে তোমরা যে গোস্তের টুকরা দেখেছিলে ওই গোস্তের টুকরার মধ্যে আমার আল্লাহ হাড্ডি ঢুকাই দিয়েছে। কে দিয়েছে? কি? একটু জোরে বলেন, কি ঢুকাইছে? গোস্তের টুকরার মধ্যে আমার আল্লাহ হাড় ঢুকিয়ে দিয়েছে। ওরা রিপোর্ট দেখে ঠিকই হাড় ঢুকছে। হাড় ঢুকার পর ওরা অন্য জায়গায় আশ্চর্য হয়েছে। রেহেমটা যেই থলির মধ্যে বাচ্চাটা থাকে, ওই থলিতে এমন একটা থলি যার মধ্যে ঢুকার কোনো ফুটা নাই। হাড় ঢুকতে গেলে তো একটা দরজার দরকার। ওরা চতুর্দিক তালাশ করে দেখে, চতুর্দিকে কোনো ফুটা নাই, রাস্তা নাই, দরজা নাই, কিন্তু ঠিকই হাড় ঢুকে গেছে। মুসলিম ডাক্তারকে জিজ্ঞেস করলো, ও মুসলিম ডাক্তার, আমরা হাড় পেয়েছি, হাড়ের অস্তিত্ব পেয়েছি, কিন্তু হাড়টা কোন দিক দিয়ে ঢুকলো আমরা এটা আজও পর্যন্ত বের করতে পারি নাই। তুমি একটু বলো তো কোন দিক দিয়ে হাড়টা ঢুকলো, কে ঢুকাইলো? মুসলিম বিজ্ঞানী সুন্দর করে শুনাই দিলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আপনারা গলাটা আসাদ দিয়ে জোরে জোরে বলুন, যিনি ঢুকিয়েছেন তিনি কে? আরো জোরে। জোর হলো না। আপনারা যদি বিরক্ত না হন তাহলে খুব জোরে একটা তাকবীর দিয়ে আপনারা একটু বুঝান যে আপনাদের একটু আগ্রহ বেড়েছে। একটু মেহেরবানি করে তাকবীরটা দেওয়ার আগে একবার আসাদ দেন তো গলাটা। আমার একটা বৈশিষ্ট্য আছে, আমার মাহফিলে আমি যতক্ষণ থাকি মাহফিলটা জমজমাট থাকে, কিন্তু আমার একটা বড় দোষ আছে, আমি 12টার পরে পারি না। 12টা মনে হয় বেজে গেছে অলরেডি, এই তো আর 2 মিনিট বাকি আছে। এই জন্য আমার এই কষ্টটা নিয়ে আজকে এখানে কথা বলতে হচ্ছে। তারপর আপনারা যদি একটু আগ্রহ দেখান 15 মিনিট বাড়ায় দেবো, একটু দেন না আসার ভাইজান। আমি আসতে বলবো, আপনারা খুব জোরে বলে বুঝাবেন যে আপনাদের ভালো ইয়া আছে। নারায়ে তাকবীর। আরেকটু জোরে বললে আরেকটু ভালো লাগবে। মুরব্বী বাবাজিরা, আপনারা একটু বেশি জোরে বলবেন, কারণ বুড়া মানুষের হার্টে ব্লক বেশি আছে। আমি মিঠাপুকুরে একবার ওয়াজ করছিলাম, বলছিলাম যে মুরব্বীরা বেশি জোরে চিল্লাবেন। এক মুরব্বী এত এসকো উঠছে, সাদা লুঙ্গি পরে আসছে।
তা আমি বলছি নারায়ে তাকবীর, টান দিছি, মুরব্বী আল্লাহু আকবার বলতে গিয়ে লাফ দিয়ে উঠতে গেছে, লুঙ্গির তলায় পা পড়ছে আর লুঙ্গিটা খুলে পড়ছে নিচে। এরকম আবেগের দরকার নেই, একটু স্বাধীনতা বজায় রেখে কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে আকাশ পাতাল উজাড় করে একটু মেহেরবানি করে সবাই মিলে বলবো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, চলেন আর একটু সামনে নিয়ে যায়। তাহলে সন্তান মায়ের পেটে হাড় পাইছে যখন, তখন বাচ্চাটার বয়স কত? কয় মাস? জোরে বলেন কয় মাস? আরো জোরে। বিজ্ঞানীরা বলেন একটা সন্তান তার মায়ের পেটে যখন কান পায় তখন বাচ্চাটার বয়স হয় 4.5 মাস। 4.5 মাস বয়সে একটি সন্তান তার মায়ের পেটে কান পায়। এখন কোরআন দিয়ে দলিল নেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সেই সৃষ্টিকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে কান দিলেন। বিজ্ঞানীরা বলেন যেই দিন সন্তান তার মায়ের পেটে কান পায় ওই দিন থেকে সন্তানকে পেটে নিয়ে মা যতগুলো কথা বলে প্রতিটি কথাই পেটের ভিতর থেকে বাচ্চাটা শুনতে পায়। এই ওয়াজটা কান সিমটায় বাড়িতে নিয়ে যাবেন, এটার ওজন কয়েক কোটি ডলার। বিজ্ঞানীরা বলেন যেই দিন সন্তান মায়ের পেটে, যেই দিন সন্তান কান পায় ওই দিন থেকে সন্তানকে পেটে নিয়ে মা যতগুলো কথা বলে প্রতিটি কথাই শুনতে পায়। সন্তানকে পেটে নিয়ে মা যদি কুত্তার বাচ্চা বলে গালি দেয় ওটাও শোনে। সন্তানকে পেটে নিয়ে মা যদি শুয়োরের বাচ্চা বলে গালি দেয় ওটাও শোনে। সন্তানকে পেটে নিয়ে মা যদি খারাপ ভাষা বলে সেটাও শোনে। সন্তানকে পেটে নিয়ে কোনো মা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে পেটের ভিতর থেকে বাচ্চাটা আল্লাহর কোরআন শুনতে পায়। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের বাচ্চা কাচ্চার দিকে তাকিয়ে দেখেন তো, 3 বছরের বাচ্চা গালি দেয়, এ তুলে বাত্তা। আপনারা বলুন দেয় না দেয় না? গালি দেয় তুত্তার বাচ্চা। 6 বছর বয়স বেয়াক্কেলের বাচ্চা জিম হা খা বলতে পারে না, অথচ তুলে বাত্তা, কুত্তার বাত্তা, এতার বাত্তা, ওতার বাত্তা সব মুখস্থ। আমি কি বানিয়ে বললাম ভাই? কারণটা কি? কারণটা হলো ওর মা ওকে পেটে নিয়ে ওর বাপকে, ওর খালাকে, ওর ফুপুকে, ওর দাদিকে গালি দিত। পাড়া প্রতিবেশীকে এই কথাগুলো বলতো। আমাদের দেশের মহিলাদের মুখ যে কত নোংরা। আমি এক বাসায় ভাড়া থাকতাম, বাসাওয়ালা আর বাসাওয়ালি ঝগড়া লাগতো। দেখতাম বাসাওয়ালি একটুতেই তার বরকে গালি দিত, এই শুয়োরের বাচ্চা। তা আমি অনেকদিন গালি শোনার পর বাসাওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই ভাবি যে আপনাকে একটুতেই গালি দেয়, আপনি কিছু বলেন দেখেন। বাসাওয়ালা আমার দিক বড় বড় চোখ করে বলতেছে, কে বলছে আমি কিছু বলি না, আমিও তো কুত্তার বাচ্চা বলি। আচ্ছা বলুন, বর যদি হয় শুয়োরের বাচ্চা আর বউ যদি হয় কুত্তার বাচ্চা, এই শুয়োর কুকুরে যদি মিলন হয়, আপনারা বলুন এই মিলনে কি মানুষের বাচ্চা জন্ম নিবে? দুহাত উঁচু করে বলুন, মানুষের বাচ্চা কি জন্ম নিবে? আরো জোরে বলতে হবে, মানুষের বাচ্চা কি জন্ম নিবে? কোথায় পাবেন এই থিওরিটা? আমরা নিজেরাই আমাদের প্রজন্মকে ধ্বংস করে ফেলেছি। আমরা পেটে বাচ্চা নিয়ে, বিজ্ঞানীরা বলেন সন্তান যখন মায়ের পেটে 7 মাস 1 দিন হয় সেই দিন সন্তানটা তার মায়ের পেটে চোখ পায়। 7 মাস 1 দিন পর সন্তানকে পেটে নিয়ে মা যা দেখে সন্তানও তাই দেখে। মা যদি সন্তানকে পেটে নিয়ে জি বাংলা চিপাচিপি দেখে বাচ্চাও দেখে। আসতে কর। মা যদি সন্তানকে পেটে নিয়ে জলসা মুভিতে চিপাচিপি দেখে বাচ্চাও দেখে। মা যদি পেটে নিয়ে চুমাচুমি দেখে বাচ্চাও দেখে। কথা বলেন না কেন?
মা যদি সন্তানকে পেটে নিয়ে প্রেমের সিনারি দেখে, বাচ্চাও দেখে। এই জন্য জিন তত্ত্বের উপরে, জেনেটিকের উপরে যারা গবেষণা করেছেন তারা বলেছে যে মাকে যেটা ভালো লাগে বাচ্চাকেও সেটা ভালো লাগে। এই ভালো লাগা প্রতিষ্ঠিত হলে, প্রেম যদি মাকে ভালো লাগে, বাচ্চা পেটের ভিতরে প্রেমের ট্রেনিং নিয়ে দুনিয়ায় আসে। এই জন্য আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 100-র মধ্যে 95 জন এখন প্রেম করে বিয়ে করে। আস্তে কর, আরো আস্তে কর। এমন কোন পরিবার নাই যে পরিবারে প্রেম নাই। কারণটা কি? এমন কোন বাড়ি নাই যে বাড়িতে টিভি নাই। আমার দিনী ভাইয়েরা, বিজ্ঞানীরা বর্ণনা করেন, সন্তান যখন তার মায়ের পেটে 7 মাস হয়, বিজ্ঞানীরা বলেন সন্তান মায়ের পেটে যে থলিটাতে থাকে, এই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। বাচ্চাটার বয়স যখন মায়ের পেটে 7 মাস হয়, তখনই বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন 7 মাস পর বাচ্চা বাড়ার মতো মায়ের পেটে 1 সুতো পরিমাণ জায়গাও থাকে না। আমার যুবক ভাইদের দুটো পা ধরে বলবো, সামনের 10টা মিনিটের আলোচনা শুধুমাত্র তোমাদের জন্য, যাদের মা আছে তাদের জন্য। আমার বন্ধুরে, বিজ্ঞানীরা বলেন 7 মাস পার হওয়ার পর বাচ্চা বাড়ার মতো মায়ের পেটে সুতা পরিমাণ জায়গাও থাকে না। বিজ্ঞানীরা বলেন মায়ের পেটের বক্সটা, থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। বাচ্চা যখন মায়ের পেটে 8 ইঞ্চি লম্বা হয়, বিজ্ঞানীরা মাইক্রোস্কোপ দিয়ে কিংবা আল্ট্রাসাউন্ড করে গবেষণা করে বলেছেন যে সন্তান যখন মায়ের পেটে 8 ইঞ্চি লম্বা হয়, অতিরিক্ত 1 ইঞ্চি এই জায়গাটা মায়ের থলিতে জায়গা হয় না, অতিরিক্ত 1 ইঞ্চি মায়ের কলিজায় ঠেস লেগে থাকে। 1 ইঞ্চি সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা উপরে উঠে যায়। বিজ্ঞানীরা বলেন সন্তান যখন মায়ের পেটে 9 ইঞ্চি লম্বা হয়, 10 ইঞ্চি লম্বা হয়, তখন থলির মধ্যে থাকে। 11 ইঞ্চি লম্বা হলেই সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে। 12 ইঞ্চি লম্বা হলে সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 2 ইঞ্চি উপরে উঠে। সন্তান যদি 18 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 8 ইঞ্চি উপরে উঠে যায়। খেয়াল করে দেখবেন 7 মাস পর অধিকাংশ সময় জননী এই জায়গায় হাত দিয়ে রাখে। বিজ্ঞানীরা বলেন যে সন্তানটা মায়ের পেটে খুব ভদ্র হয়, এইরকম একটি সন্তান তার মায়ের কলিজার মধ্যে যে কলিজাটা পা দিয়ে ঠেস দিয়ে রেখেছে, যে কলিজাটা পা দিয়ে উপরে তুলে রেখেছে, ওই কলিজায় যদি কম নড়াচড়াও করে একটা সন্তান, ওই কলিজার মধ্যে একটা সন্তান লাথি মারে 4500 বার। একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4500 বার। আমার পীরগঞ্জের ভাইরা, বিজ্ঞানীরা বলেন এর কোন একটা লাথি যদি পৃথিবীর কোন সন্তান, এর কোন একটা লাথি, আর কোন একটা ছোট্ট লাথিও যদি পৃথিবীর কোন সন্তান তার মায়ের কলিজায় মারত, বাপের কলিজায় মারত, বাবা তখনই মরে যেত। কিন্তু মায়ের কলিজার ওই জায়গায় গবেষণা করে বিজ্ঞানীরা বলেছেন সন্তান যত বেশি মায়ের কলিজায় লাথি দেয়, মা সন্তানের প্রতি তত বেশি দুর্বল হয়। মা তো মরে না, উল্টা ভালোবাসা তৈরি হয়, স্নেহ তৈরি হয়। আমার দিনী ভাইরা, একটা সন্তান যেদিন তার মায়ের কলিজায় পা লাগায়, ওই দিন থেকে ভূমিষ্ঠের আগ পর্যন্ত 4500 লাথি দেয়। আমি ছোট করে জিজ্ঞেস করি, আপনারা একটু বলুন তো এই লাথিগুলো আপনি আমি দিয়েছি না দেই নাই? একটু জোরে জোরে বলতে হবে, দিয়েছি নাকি দেই নাই? বিজ্ঞানীরা বলেন বড় বড় লাথি হলো তিনটা বড় বড় লাথি। একটু মিলিয়ে নিবেন তো আপনাদের বাড়িতে এরকম ঘটনাগুলো ঘটেছিল কিনা। আপনার স্ত্রী যখন প্রথমবার গর্ভবতী হয়েছিলেন, যত বড় সাহসী মহিলাই হোক না কেন, প্রথমবার বাচ্চা পেটে আসার পর 7 মাস 8 মাস 9 মাস পর্যন্ত স্বাভাবিক থাকে। ঠিক যখন বাচ্চাটা হয়ে আসবে,
মহিলাটা আগে থেকেই জানে যে ও সিজার হবে কিংবা নরমালে হবে, যে অবস্থায় থাকুক না কেন সে কিন্তু সবই জানে। আমার ভাইরা পরীক্ষা করে দেখবেন, বাচ্চা হওয়ার 5 দিন 7 দিন আগে পৃথিবীর কারো কাছেও যদি মাপ না চায়, একটা গর্ভবতী মেয়ে মাপ চেয়ে নেয় তার স্বামীর কাছে। পৃথিবীর কারো কাছেও যদি ক্ষমা না চায়, স্বামীর কাছে গিয়ে বাপ চাবে, বুকের মধ্যে মাথা রেখে বলবে আমাকে ক্ষমা করে দাও, বুকের মধ্যে মাথা রেখে বলবে আমাকে মাফ করে দাও। এ হয়েছে ও হয়েছে যে কোনো ভাবে বলবে। শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নেই, বন্ধু বান্ধবের কাছে ক্ষমা চেয়ে নেই, আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চেয়ে নেই। একটা জিনিস মিলিয়ে দেখবেন, পৃথিবীর কোনো গর্ভবতী মেয়ে একবারও তার বাপের কাছে ফোন করে বলে না যে আব্বু আমাকে মাফ করে দিও। বাচ্চা হওয়ার আগে বাবাকে ফোন দেয় না, বাচ্চা হওয়ার আগে মাকেও ফোন দেয় না। আমি অনেক কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, আপুরে বিষয়টা বুঝলাম না, সবার কাছে দোয়া চাও কিন্তু মায়ের কাছে কেন নয়? আমাকে বলছে ভাইয়া শোনো, আমার যেদিন বিয়ে হয়েছিল, আমার বিয়ের দিন আমার পাড়ার প্রতিটি মানুষ আনন্দ করেছিল, কিন্তু আমি যে মায়ের মেয়ে, আমার মা বিয়ের 2 দিন আগে থেকে খাবার মুখে হাতে দেয় নাই, খাবার হাত দিয়ে মুখে দেয়নি। বিয়ের দিন সবাই সুন্দর খাবার খেয়েছে, কিন্তু আমার মা খাবার প্লেটে বসতে পারে নাই। আমার যখন বিয়ে হয়ে গিয়েছে সবাই আনন্দ করেছে, কিন্তু আমাকে জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় আমার মা অজ্ঞান হয়ে গিয়েছিল। মিলিয়ে দেখবেন তো, মেয়েকে যখন মা তুলে দেয় জামাইয়ের হাতে, পৃথিবীর কোনো মা তার মেয়েকে জামাইয়ের হাতে হাসতে হাসতে তুলে দিতে পারে না। কিন্তু যিনি বাবা হন, দেখবেন সারাটা দিন পাথরের মতো করে দায়িত্ব পালন করেন। মেয়ে যখন চলে যাবে ঠিক ওই সময় বাবা সাইড কেটে পাশে গিয়ে থাকে।